আনকম্পেনসেটেড সাথে অ্যাপ্রোচ 2 কম্পারিজন করতে পারি, বাট অ্যাপ্রোচ 1 এর সাথে কম্পেয়ার করব। তো অ্যাপ্রোচ 2 তে যেটা ঘটবে সেটা আমরা আমাদেরকে সবাই শিখতে ছিল, এখানে সবাই আমাদের কাছে সেই সময় তো আমাদের বেশি ছাত্র কথা এটা আমরা একটু এক্সপ্লেইন করব। সবাই আমাদের মুঠো আমরা এই বোর্ডে সব কিছু লিখে দিচ্ছি। তো এখানে দেখো অ্যাপ্রোচ 2 তে আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম, এইখানে একটা ভেরিয়েবল গেইন রাখবো, এইখানে আমরা জিপি রাখবো উইদাউট গেইন, আর এটা হচ্ছে আমাদের লুপ। আমাদের আগেরটার মতোই আমাদের এখানে একটা কি থাকবে, এফ এস ফিডব্যাক লুপ থাকবে। ঠিক আছে, এখন অ্যাপ্রোচ 1 এর সাথে একটা পার্থক্য খেয়াল করো। পার্থক্য হচ্ছে এই অপশন কিন্তু সেম, কিন্তু অ্যাপ্রোচ 1 এ এখানে একটা ভেরিয়েবল গেইন ছিল, ওই k1 গেইনটাকে আমরা এখন এখানে নিয়ে এসেছি, k তে নিয়ে এসেছি। আর এখানে গেইনটাকে ভ্যারি করবো, এখানে ভ্যারি। এখন এটা যদি পার্থক্য হয়, আমাদের স্টেপ অ্যাপ্রোচে কি কি চেঞ্জ হচ্ছে। প্রথম কথা হচ্ছে অ্যাপ্রোচ 1 এর মতো এই দুটো প্যারালাল না, কারণ এখানে এই দুটো জাংশন কিন্তু একই। এটা 1 হলে দুটো জাংশন একই হবে, এটা প্যারালাল, রাইট? তাহলে অ্যাপ্রোচ 1 এর মতো যে পিটির সাথে আর কম্পারিজন আগে মতো করা যাবে। সো এখন আমরা পিটি দিয়ে করব, আমরা ডিফারেন্ট ওয়ে করব। সেটা কি? সেটা হচ্ছে টার্গেটটা ডিফারেন্ট হবে। এখানে দেখো এখানে দুটো লুপ আছে, এই লুপটাকে আমরা বলি মাইনর লুপ, মাইনর, আর এটাকে আমরা বলি মেজর লুপ। মাইনর লুপ, মেজর লুপ, অথবা এটাকে ক্লোজ লুপ বলতে পারি, মেজর লুপটাকে ক্লোজ লুপ, ওভারঅল। ওকে, এটাকে আমরা এইভাবে এক্সপ্লেইন করব, সেটা হচ্ছে এই যে মাইনর লুপ যেটা দেখতে পাচ্ছ, মাইনর লুপের একটা ইকুইভ্যালেন্ট আমরা যদি ট্রান্সফার ফাংশন জিএমএল চিন্তা করি, তাহলে আমাদের পুরো সিস্টেমটা দেখতে এরকম দেখাবে। তাহলে দেখো আমরা যদি চিন্তা করি যে এই মাইনর লুপের পুরো জিনিসটাকে কম্বাইন করলে এই ট্রান্সফার ফাংশনটা পাওয়া যায় জিএমএল। এটা কল্পনা করলাম একটা ইকুইভ্যালেন্ট আছে। তাহলে দেখো এটা একটা অর্ডিনারি জাস্ট ক্লোজ লুপ সিস্টেম, রাইট? বা বলতে পারো এই যে ফিডব্যাক, এই ফিডব্যাকটা উঠাই দিলে যেটা ছিল অরিজিনালি ওরকম একটা স্ট্রাকচার, অরিজিনাল স্ট্রাকচারের মতো। পার্থক্যটা কি? অরিজিনাল স্ট্রাকচারে জিপি ছিল, এটা বাদ দিয়ে এটা তো পরে অ্যাড করছি, জিপি ছিল এখন হয়ে গেছে কি এটাই পার্থক্য। খেয়াল করো, এটা কিন্তু আগেও ছিল অরিজিনাল স্ট্রাকচারে, গেইন ছিল একটা ভেরিয়েবল, এখন আছে। পার্থক্য হচ্ছে আগে ছিল জিপি, এখন এইটা অ্যাড করার পরে এখন হয়ে গেছে কি জিএম। তোমরা কিন্তু জানো যে রুট প্রকাশ করতে কি শুরু হয় ওপেন লুপ কোড থেকে, স্যার বলছিল না, রাইট? মনে আছে? জি স্যার। রুট প্রকাশ করতে কি শুরু হয় ওপেন লুপ, ওপেন লুপ কোড কার ডিনোমিনেটর সিস্টেম। এটা ফিডব্যাকের আগে জিপি আর ফিডব্যাকের পরে জিএম। জমা। তার মানে হচ্ছে একটু ভালো করে থিওরিটা বোঝার চেষ্টা করো, যদি আমার সেকশনে আমি বুঝিয়েছি অন্য সেকশনে একটু ভালো করে খেয়াল করো। তার মানে হচ্ছে
এইখানে যে একটা ভ্যারিয়েবল গেইন আছে k, এই গেইনটাকে আমরা যদি চেঞ্জ করি তাহলে GML কি হবে? চেঞ্জ। আর GML চেঞ্জ করে রুট লোকাসের স্টার্টিং পজিশনটাকে চেঞ্জ করে। আগে অরিজিনালি এটা না থাকা অবস্থায় আগে যে জায়গা থেকে রুট লোকাস শুরু হচ্ছিল এখন ওই জায়গা থেকে রুট লোকাস শুরু হবে না। আমরা এটাকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে এখানে দেখাতে পারি। যেমন ধরো এখানে বুঝতে আছে আমাদের অরিজিনাল কোড ছিল, প্রাইমারি কোড ছিল, ফিউশন কোড ছিল, রাইট? এটা ছিল অরিজিনাল রুট লোকাসের দিক থেকে এরকম এই ধরনের অরিজিনাল রুট লোকাস আছে। তবে এখানে প্রথমে আমরা কোডটাকে সেট করেছিলাম, রাইট? এটা হচ্ছে অরিজিনাল রুট। কিন্তু এখন রুট লোকাসটা ডিফারেন্ট। কিভাবে? GML আমরা কেভ চেঞ্জ করে GML-টাকে আমরা ডিফারেন্ট ভাবে সেট করব। ওই GML এর যে ক্লোজ টু ওপেন লুপ কোড সেটা ডিফারেন্ট। আমরা লিখে দিয়েছি সেটা এরকম। আমরা একটু আলাদা করে রাখি। GML এর তিনটা ওপেন লুপ কোড থাকে, একটা এখানে আর দুটো এখানে। সো GML এর রুট লোকাসে নতুন একটা রুট লোকাস, নতুন জায়গা থেকে রুট লোকাসটা শুরু হবে। সো যেটা বলছিলাম, এই যে স্টার্টিং পয়েন্টটাকে আমরা চেঞ্জ করে দিলাম, একটা এখানে আর দুটো এখানে, এইটা কিসের মাধ্যমে করলাম? কে এই যে ফিডব্যাক, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের বেসিক প্রিন্সিপল, যে আমরা স্টার্টিং পাথটা যদি ডিফারেন্ট করতে পারি রুট লোকাসটা ডিফারেন্ট জায়গা দিয়ে নেওয়া সম্ভব। এবং ফাইনালি এই গেইনটা দিয়ে আমরা কি করতে পারি? কন্ট্রোল করতে পারি যে নতুন রুট লোকাসের কোন জায়গায় আমি কোডটাকে রাখবো। সেলফিশ। ওকে, আচ্ছা, এখন এটা কি সবার কাছে ক্লিয়ার? এটা কি সবার কাছে ক্লিয়ার? আমরা কি করছি? আবার ফিনিশিং দিচ্ছি। এটা চেঞ্জ করে এটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ করলে রুট লোকাসের স্টার্টিং পজিশন চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে, নতুন একটা রুট লোকাস। আগে ছিল এটা, এবং ফাইনালি গেইন চেঞ্জ করে আমি যে কোনো একটা জায়গায় কোড সেট। এটা হচ্ছে আমাদের বেসিক ওয়ার্কিং প্রিন্সিপল ফর অ্যাপ্রোচ 2। এখন আসা যাক এটার ডিটেইলস ব্রেকডাউন। ব্রেকডাউনে তোমাদের টার্গেট সবার আগে আলোচনা করব। টার্গেট একটু ডিফারেন্ট কম্পেয়ার উইথ টিভি অর অ্যাপ্রোচ 1। টার্গেটটা ডিফারেন্ট। সেটা কি? এখানে বলেছে damping ratio 0.8 for minor loop, damping ratio 0.6 for Close loop. major loop. Major loop মানে close loop। মানে এখানে টার্গেটটাকে দুটো ভাগ করে টার্গেট দিয়েছে, আলাদা আলাদা টার্গেট। মানে দুটো টার্গেট ক্লোজ লুপের জন্য দেয়নি, একটা দিয়েছে মাইনর লুপের জন্য আর একটা দিয়েছে মেজর লুপের জন্য। মাইনর লুপ কি? মাইনর লুপ হচ্ছে এইটার মানে GML এর কোডটাকে বলছে যে GML এর কোডটাকে কোথায় রাখতে হবে? zeta equal to 0.8 এই লাইনের উপর রাখতে হবে। মানে এই সিস্টেমের এখানে যেটা দেখতে পাচ্ছি এটার ওপেন লুপ কোডটাকে 0.8 এ রাখতে হবে। তার মানে এই তার মানে এইটা দিয়ে যে লাইনের উপর থাকবে এই লাইনটা zeta equal to 0.8। বুঝতে পেরেছি? এটা ক্লিয়ার? এটা হচ্ছে একটা টার্গেট, যে এই ফাইনাল রুট লোকাস যেখান থেকে শুরু হবে সেটাই হচ্ছে ওপেন লুপ কোড। ওই ওপেন লুপ কোড মানে এইখানে যেটা দেখতে পাচ্ছ এটা ক্লোজ লুপ কোড। আবারও বলছি, এখানে একটা লুপ আছে কিনা? এইখানকার এই লুপের যে ক্লোজ লুপ কোড সেটাই হচ্ছে এই সিস্টেমের জন্য ওপেন লুপ। ঠিক আছে? এটাকে রিপ্রেজেন্ট করছে। তো এটার ক্লোজ লুপ মানে এটা এখানে এটা ওপেন লুপ। ওভারঅল সিস্টেমের জন্য ওপেন লুপ। সো এই ওপেন লুপ কোডটা কোথায় রাখতে হবে? 0.8 জিটা লাইনের উপর থাকবে। এটা হচ্ছে এক নম্বর টার্গেট। দুই নম্বর টার্গেট হচ্ছে যে আমরা এই গেইন এটাকে ভেরি করব। এটাকে ভেরি করে
আরেকটা টার্গেট সেট করব 0.6 যেটা ইকুয়াল টু 0.6 যেটা কি এখানে বলা আছে 0.6 ফর ক্লোজ লুপ তার মানে হচ্ছে ফাইনাল যে পোলটা থাকবে সেটা হচ্ছে এইখানে যেটি সেট করতে হবে which is on zeta equal to 0.6 ঠিক আছে এটা হচ্ছে ফাইনাল লুপের টার্গেট ক্লোজ লুপ আর মেজর লুপের টার্গেট এই হচ্ছে দুইটা টার্গেট মানে এই লুপ কাছে স্টার্টিং হতে হবে এখানে আর ক্লোজ লুপটা ফাইনালি এই জায়গায় রাখবে দ্যাটস ইট টার্গেটটা সবার কাছে ক্লিয়ার একটা মাইনর লুপকে কেন্দ্র করে আর এটা কি মেজর লুপকে কেন্দ্র করে ইজ দ্যাট ক্লিয়ার ঠিক আছে মানে মোটা দাগে কি কাজ করতে যাচ্ছে এটা ক্লিয়ার কিনা এখন আমরা ভিতরে একটা একটা করে সলভ ক্লিয়ার একটা কোশ্চেন কেএফ এর মধ্যে স্যার এমন কি আছে দুটো কাছে কি মেজরকে কেন্দ্র করে কি ভ্যালু করতেছি না আর মাইনরের টাইমে না কেন্দ্র তো করে কাছে কি চেঞ্জ ভ্যালু করা করতেছি না এফ এস এই অতিরিক্ত এই ফিডব্যাকটা দেওয়ার কারণে এই জিপিটা চেঞ্জ হয়ে জিএমএ হয়ে গেছে এভাবে হচ্ছে জিপিটা যে আগে ছিল এখন এই দুটোকে কম্বাইন করলে আর নতুন কিছু পাচ্ছে তাছাড়া ফাংশন চেঞ্জ হয়ে গেছে ওটা আমরা দেখবো আলাদা করে দেখো এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আমরা স্টেপ 1 স্টেপ 2 মাইনর লুপ মেজর লুপ আলাদা করে বুঝাবো ঠিক আছে এটা সবার কাছে ক্লিয়ার এখন এই দুটো স্টেপ বোঝার চেষ্টা করব আমরা আমাদের এটা হচ্ছে ফিডব্যাক অ্যাপ্রোচ 2 এক নম্বর হচ্ছে মাইনর লুপ ঠিক আছে মাইনর লুপের মধ্যে কি আছে আমরা শুধু মাইনর লুপটাকে আলাদা করে রাখছি জিপি আছে জিপিটা একটু লিখে ফেললে ভালো তাহলে কনফিউশনটা কম থাকবে জিপির মধ্যে কি আছে s s plus 5 15 রাইট এখানে কোনো a ইউজ করব না আর কি আছে s দেখো রিলেট করা যায় কিনা বাম পাশের সাথে এটা ম্যাচ করে এটাকে আমরা মাইনর লুপ বলছি না জি স্যার এখন আমাদের টার্গেট কি এই মাইনর ক্লোজ লুপ যে পোল আছে সেটাকে 0.8 এর উপর এটা হচ্ছে টার্গেট 0.8 এর উপর রাখতে গেলে আমরা যে লুপ ফোকাসটা এখানে দেখো অরিজিন একটা পোল আছে -5 এ একটা পোল আছে -15 একটা পোল আছে এটা রুট ফোকাস আঁকার আগে ভালো করে খেয়াল করে দেখো আমরা কিন্তু ফিডব্যাক পাশে একটা ক্লিয়ার করেছি 0 কোথায় আছে অরিজিন আছে তার মানে এখানে একটা পোল আছে এখানে একটা কি আছে 0 আছে পোল আছে 0 আছে তোমরা জানো রুট ফোকাসের ফর্মুলা কি পোল থেকে শুরু হয়ে 0 তে শেষ তার মানে এখানে একটা রুট ফোকাসের একটা ব্রাঞ্চ থাকে একটা বিন্দু পোল থেকে শুরু হয়ে 0 তে শেষ তাহলে এই ব্রাঞ্চটা একটা পয়েন্ট এবং ওই পয়েন্টের মধ্যে একটা ক্লোজ টু পোল ফিক্সড হয়ে গেছে মানে ওই ক্লোজ টু পোল যত তুমি গেম নাড়াচাড়া করো চেঞ্জ হবে ফিক্সড তাহলে ওখানেই শুরু উৎপত্তি ওখানেই শেষ আর দুটো ব্রাঞ্চ এই দুটো থেকে উৎপন্ন হবে যেহেতু এটা পোল 0 একই জায়গায় ক্যান্সেল করছে লেন্থ ঠিক মিডল করব -10 দিয়ে এটা চলে যাবে ঠিক আছে এই হচ্ছে মাইনর লুপের ক্লোজ রুট লোকাস এখন এই রুট লোকাসে কোন জায়গায় কোনটাকে রাখবো ওই যে এখানে বলা আছে এই 0.8 দিয়ে লাইনটা zeta equal to
পয়েন্ট এইট, এই লাইনটা যেখানে ছেদ করবে এখানে হচ্ছে আমার মাইনর লুপের পোলটাকে আমরা রাখবো। এখন এই যে রাখবো এটা কাকে ইউটিলাইজ করে রাখবো, এটা কে কন্ট্রোল করছে? এই আসলে এফটাকে ভ্যারি করে এটা আমরা এখানে সেট করতে পারবো। এখন এখানে একটা কোশ্চেন আছে যেটা তোমরা এখন খেয়াল করো নি, সেটা হচ্ছে আমরা নর্মালি গেইনটাকে ফরওয়ার্ড পাথে কি করি, ভ্যারি করি, কিন্তু এখানে গেইনটা আছে কোথায়? এটা ডিফারেন্স আছে, কিন্তু আসলে তোমরা যদি রুট ফোকাসের কনসেপ্ট চিন্তা করো এটা কোনো পার্থক্য, এটা কোনো ম্যাটার করে না। কেন ম্যাটার করে না? কারণ টি এর ডেফিনিশন কি? জি ডিভাইডেড বাই 1 প্লাস টি জি। এখন গেইনটাকে আমি যদি এখানে রাখি, যেই কথা গেইনটাকে আমি যদি এখানে রাখি, এইচ এ রাখি, সেম কথা, একই কথা। ডিনোমিনেটর সেম, বুঝতে পেরেছি? ডিনোমিনেটর বিকাম সেম। গেইনটাকে ফরওয়ার্ড পাথ ব্যাকওয়ার্ড পাথ ইট ডাজন্ট ম্যাটার, it makes the same root focus and same close to 4. বুঝতে পেরেছি? হ্যাঁ, তোমার যেটা আসবে উপরে একটা জি আছে, সো জি তে যদি গেইন না থাকে হয়তো স্টেডি স্টেট ভ্যালুটা একটু কম বেশি, ট্রানজিয়েন্ট বিহেভিয়ার কোনো চেঞ্জ হবে না। পোল ডিটারমাইন করে কি? ট্রানজিয়েন্ট বিহেভিয়ার, পোলে কোনো চেঞ্জ হবে না। বুঝতে পেরেছি? সো ইট ডাজন্ট ম্যাটার, গেইনটা ফরওয়ার্ড পাথে রাখলে যা রুট ফোকাস ক্লোজ টু 4 পাবা, ফিডব্যাক পাথে একই পাবা। সো এখন যেহেতু আমরা পোলটা এখানে রাখতে চাচ্ছি, এইখানে আমাদের উদ্দেশ্যটা কি? দেখে বলো, দেখে বলো, এই যে রুট ফোকাসটা কেন আমরা তৈরি করছি, এর উদ্দেশ্য কি পেতে আসছে? দেখো তোমরা কিন্তু অলরেডি ইউ লস্ট ইউর গোল। গোলটা কি? গোলটা হচ্ছে এইখানে পোলটাকে রাখতে হবে। রাখতে গিয়ে এটা কি মুখে বললেই হয়ে যাবে? কি করতে হবে? কিছু পেতে হবে, কিছু ক্যালকুলেশন করে আমরা বের করতে আসছি, সেটা কি? তোমাদের মাথায় কিন্তু অলরেডি সেট চলে গেছে, ঠিক আছে? সো এখানে হচ্ছে a এর ভ্যালুটা কত, এটা আমরা জানতে আসছি। a এর গেইনের ভ্যালু কত, গেইন হলে এখানে পোলটা থাকে। আমার ফাইনাল ডিজাইন করব এটা, এই ডিজাইনে কিন্তু দুটোই আননোন জিনিস, একটা গেইন এফ আর একটা গেইন কে। আমরা এই দুটোই টার্গেট, আমরা এই দুটোই সলভ করব, আর কিছু না। ঠিক আছে? এই মাইনর লুপের স্টেপে আমরা এফটাকে বের করব। এখন ম্যাথল্যাব সিস্টেম যখন ইউজ করব তখন সে কিন্তু গেইনটাকে এখানে ভ্যারি করবে না, ঠিক আছে? সে ভ্যারি করবে এখানে। তার মানে তোমাকে এইখানে আনসারটা এখানে পাবো না, আনসারটা এখানে, বাট ওই আনসারটা আমরা এখানে আবার ইউজ করবো, অসুবিধা নেই, ঠিক আছে? সো আমরা কি করবো, একটা ট্রান্সফার ফাংশন h বের করবো, এখানে h এর ভ্যালু h3 ধরো s, জাস্ট সিম্পলি s, এই s3 টা এখানে বসাবো, আর এখান থেকে আমরা k এর ভ্যালুটা পেয়ে যাবো। আপনারা বুঝতে পারছো? আমরা একটু টেকনিক খাটিয়ে কাজটা আদায় করে নিচ্ছি। s টা নিচে বসাবো, k এর ভ্যালুটা উপর দিকে যাবো, ঠিক আছে? সো লেটস ডু দ্যাট। সো আমরা সবার আগে তোমরা একটু দেখো, আগে এখন কেউ করো না, হ্যাঁ? সবার আগে দেখো, এটা আমার ডাবল লুপের দরকার নাই, মাইনর লুপের জন্য ডাবল লুপ দরকার আছে, আমার দরকার নেই। সবার আগে আর্কিটেকচার চেঞ্জ করে আমরা পুরানটা ভার্সনে চলে যাব। পুরান ভার্সনে গিয়ে এখন সিস্টেম ডেটা, তার আগে অ্যাসটাকে ক্রিয়েট করে নিতে হবে না? একটু আগে যে বললাম এইমাত্র, আমার এখানে একটা h3 ফর এক্সাম্পল, h3 which is এখানে জাস্ট 1 বসাই দেব, s, ঠিক আছে? এইটাই আমরা ফিডব্যাক পাতে বসাবো, s টাকে, ওই যে যেটা বললাম ফিডব্যাক পাতে শুধু s বসাবো, আর k এর ভ্যালুটা ফরওয়ার্ড পাথ থেকে পেয়ে যাবো। সো এই জিনিসটা এখানে নিয়ে আসবো এবং আমরা দেখবো এগুলো সব অলরেডি রিসেট হয়ে গেছে। g তে আমরা ব্রাউজ করে আবার gp-টাকে নিয়ে আসবো, আর h এ ব্রাউজ করে h3 টাকে, ওকে?
তাহলে আমাদের কাজ শেষ। এই এস চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে কি এই স্ট্রিং তো আমরা এখানে নিয়ে আসছি, এই এসটাকে এখানে নিয়ে আসছি আর এখানে জিবিটা পুরোটা বসাই দিচ্ছি জি এর মধ্যে। এখন আমাদের কাজ হচ্ছে এটা বাদ, এটা আমার লাগবে না। আমাদের নতুন টার্গেট এটা কি 0.1 এটা 0.8 0.8 এই টার্গেটকে অ্যাচিভ করার জন্য আমরা কি করব, কোডটাকে ওখানে নিয়ে আসবো। এটার পর কি করছে? ওকে, সো মোটামুটি পেয়ে গেছি। এখন আমরা দেখি কম্পিউটার রেডিওর ভ্যালু কত, 81 পয়েন্ট সামথিং। সো এটাকে তোমরা চাইলে 81.25 করতে পারো, একটু রাউন্ড ফিগার করে দিলাম। সো দ্যাটস ইট। আমরা কিন্তু কি পেয়ে গেছি, কি পেয়ে গেছি, গেইন কিন্তু আমরা পেয়ে গেছি। গেইন ইকুয়াল টু 81 পয়েন্ট কত 25 গেইন কিন্তু পেয়ে গেছি 81.25। এটাই আমাদের দুইটা স্টেপের মধ্যে একটা স্টেপ শেষ, দুইটা টার্গেটের মধ্যে একটা টার্গেট আমরা অ্যাচিভ করেছি। এই কথাটা খুব জটিল মনে হচ্ছে কিনা? মাইনর লুপ চিন্তা করবা, মাইনর লুপের সিমুলেশনটা করতে হবে, এফএস দিতে হবে ঠিক মতো। এফএস এর মধ্যে এসটা সেভ করব, এফটা ফরওয়ার্ড পাথ থেকে। আমরা যে 81.525 এটা কোথায় আছে? ফরওয়ার্ড পাথ। ম্যাথল্যাবের সিমুলেশনে এখন কোথায় আছে? ফরওয়ার্ড পাথ। ম্যাথল্যাব কিন্তু তাও দেখতেছি। এই যে এখানে সি ব্লকের ক্যালকুলেশনটা করেছে, এখানে 81 বসিয়ে জিনিসটা পেয়েছি, কিন্তু আমরা এটা আলটিমেটলি আবার ব্যাকওয়ার্ড পাথে নিয়ে যাবো। তো এটা কিন্তু সি ডেল্টা, সি মানে ফরওয়ার্ড পাথ, এই যে লাল রঙের ব্লক। vector is a feedback artificial lighting under head. হ্যাঁ, এটা ওরা ডিজাইন করেছে ফরওয়ার্ড পাথের গেইনটাকে ভ্যারি করে, ওইভাবে প্রোগ্রামটা করেছে। তো আমি জানি না এখানে আর কোনো সিস্টেম আছে গেইন কিনা, কিভাবে লিখছে? এখানে মনে হয় না Just open. কিন্তু গেইন কিভাবে বের ফরওয়ার্ড করছে? পাথেরটা 81.25 ওই এইটি বছর এই যে আমি লিখে স্যার বের করছে না লিখছে? বের করছি গেইন বের করছে? এই তোমার গেইন দেখো, গেইন ভুল দেওয়া, এই যে এত কেন তো ওটা বের হচ্ছে? না, যে বের হচ্ছে। তাহলে এটা বোঝা যাবে না। ও এখানে ও, এই ছিল চেঞ্জ করে দেখো তো আর কারো কোনো কোশ্চেন আছে? এইটা তোমার এমন আসলো কেন? আমারটা ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে? আমারটা 81.3। এখানে প্রক্রিয়া ড্যাম্পিং রেশিও লিখুন, লিখো 0.8। ওকে দাও, আসছে। তুমি কি করছো? স্টেপ রেসপন্স সিস্টেম ডেটার মধ্যে কি ডেটা দিয়ে রাখছো? এটা ক্লিক করো, ব্রাউজ দাও। আশা করছি ওকে। এখন এটা দাও, ওটা কেন তোমার সিস্টেম টুল ওটা করবো, যে বক্স করবো। তোমরা তোমাদের হয়ে গেলে আমাকে সিগন্যাল দিও, তাহলে আমি পরের স্টেপে যাব। আমরা একটু আবার সিস্টেম টুল লিখো। শেষ করতে যাই। ড্যাম্পিং রেশিও 0.8। ওকে, যে আসছে তো
নিচে ক্লিক করো ব্রাউজ দাও H3 ইম্পোর্ট ক্লোজ ওকে এবারে ঠিক করো আসছে এটা এটা দেখো ভিএনআই 81.32 আমার আসছে 32 85 তোমার ঠিক মতো বসে না পিটিটা তোমার তো ভুল হয়ে গেছে দেখো ইয়া নাও গাছ করে দাও ঠিক আছে দেখো হয়েছে রে বাবা দরকার নাই রে। 81.32 ওগুলোতে জুম না করে তোমার চলতে আছে ভিডিও